আমি এই স্বপ্ন দেখার পরে ঘুম থেকে জেগে গেলাম। আচমকা আমার ঘুম ভেঙে গেল। স্বামীকে ডেকে বলছি, স্বামী রে, কি স্বপ্ন দেখলাম? আকাশের চাঁদ আমার কোলের মধ্যে চলে এসেছে। স্বামীর শরীরে যেই পরিমাণ শক্তি ছিল, সমস্ত শক্তি একত্রিত করে আমার ডান গালে 5 আঙ্গুল দিয়ে একটা থাপ্পড় বসিয়ে দিয়ে বলল, আহারে, তোর নিয়ে আমার দুঃখ হয়, তুই তো আমার থাকবি না, তুই অচিরেই মোহাম্মদের স্ত্রী হয়ে যাবি। আমার ইহুদি স্বামী সেও বুঝতে পেরেছে এই চাঁদ পৃথিবীর আর কেউ হতে পারে না, এই চাঁদ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহু আকবার। যাবে না, এমনকি মসজিদে জুতা নিয়ে প্রবেশ করাও হারাম। রাসূল বললেন এটা তাদের এই শরীয়ত মানা যাবে না। মুসলমান, ইন্নাল ইয়াহুদা ওয়ান নাসারা লা ইউসাল্লুনা নিআলিহিম ওয়া খিফাফিহিম, ইহুদি খ্রিস্টান জুতা নিয়ে তারা মসজিদে ঢুকে না, হারাম মনে করে। আমি বলতেছি তোমরা জুতা নিয়ে নামাজও আদায় করো। আল্লাহু আকবার। জুতা নিয়ে কি পড়ো? নামাজ পড়ো। সাহাবা কেরাম জুতা নিয়ে নামাজ পড়তেন। জুতা পায়ে দিয়ে নামাজ পড়তে কোনো অসুবিধা নাই, যদি জুতা কি হয়। তার মানে এই নয় যে আপনি জুতার তলায় করে ময়লা নিয়ে মসজিদ নাফাক বানিয়ে দিবেন। মসজিদকে পবিত্র রাখা লাগবে। ইব্রাহিম নবীর আল্লাহ বলছেন, আনতাখিরা বাইতি আলি তাইফিনা ওয়াল আকিফিনা ওয়া রুকআই সুজুদ। ইব্রাহিম, আমার ঘর কাবাকে পবিত্র রাখো, মসজিদ পবিত্র রাখা, পরিচ্ছন্ন রাখা, এটা ঈমানের অঙ্গ। আল্লাহ রাসূল বলতেন, ইজা রাআইতুমুর রাজুলু ইয়াতাদু ফিল মাসাজিদ ফাশহিদু লাহু বিল ঈমান। মসজিদ ঝাড়ু দিয়া যারা পবিত্র রাখে, ওদেরকে তোমরা মুমিন বলে স্বীকৃতি দিয়া দিও। তাই মসজিদ পবিত্র রাখতে হবে, কিন্তু এমন জুতা পরলেন যেই জুতা নিয়ে মসজিদে ঢুকলে মসজিদ নাপাক হয় না, আর নামাজ পড়তে গেলে ওই রুকু সিজদার ব্যাঘাত ঘটে না। এই অবস্থায় জুতা নিয়ে নামাজ পড়াও জায়েজ আছে না নাই? আমার প্রিয় সৌদি, তার মানে হলো ইহুদি খ্রিস্টানদের বিধিবিধান মানা যাবে না। আমার ভাইরা, এখন আসেন, আব্দুল ইবনে সালামকে আল্লাহ পাক বললেন, মনোযোগ আছে, উদখুলু ফিস সিলমে। মুসা নবীর শরীয়ত মানা যাবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত পরিপূর্ণরূপে মানা লাগবে। অন্য কোন ধর্মের রীতিনীতি পালন করা যাবে না। আর আমি সংক্ষিপ্ত টাচ দেয়া দেখলাম, অমুসলিমদের রীতিনীতি আমাদের জীবনের পরতে পরতে আছে, আমাদের বিয়ে শাদীতে আছে, আমাদের সংস্কৃতিতে আছে। 31 নাইট পালন করেন, এটা কার সংস্কৃতি? 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস পালন করেন, কার সংস্কৃতি? পহেলা বৈশাখের নামে উন্মাদনা করেন, এটা অমুসলিমদের সংস্কৃতি। কথা বলো ঠিক কিনা? এমনকি আমার প্রিয় সদী, কোরআনের আইন আল্লাহ দিয়েছেন দেশ ও সমাজ রাষ্ট্র পরিচালনা করার জন্য। আল্লাহর সে আইন বাদ দিয়ে ব্রিটিশদের আইনে আমরা দেশ ও সমাজ চালাই। কথা কোন ঠিক কিনা? অমুসলিমদের আইন দিয়ে বিচার ফায়সালা করি, রাষ্ট্র সমাজ চালাই। আর তুমি মনে করি ইসলামের মধ্যে আছে এত সোজা না? কথা বলো ঠিক কিনা? উদখুলু ফিস সিলমে কাফা। ইসলামে যখন ঢুকেছো, আর কারোর আইন মানা যাবে না। সংসদ থেকে শুরু করে জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর আইন মানতে হবে। ঠিক কিনা বলেন? এখন শেষ কথা বলছি। আল্লাহ কি বললেন? উদখুলু ফিস সিলমে কাফা, ইসলামে প্রবেশ করো। তাহলে বুঝা, ইমানদার যারা ইমান আনছে ওদেরকে বললেন আল্লাহ ইসলামে ঢুকো। তার মানে হচ্ছে ইমান এক জিনিস, ইসলাম আরেক জিনিস। এখন ইমান কি আর ইসলাম কি? সংক্ষেপ বলছি, 2 মিনিটের ভিতরে বলছি। ইমান শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস। ইমান শব্দের অর্থ কি? আল্লাহর প্রতি বিশ্বাস, আখিরাতের প্রতি বিশ্বাস, পরকালে বিশ্বাস, নবী রাসূলে বিশ্বাস, তাকদীরে বিশ্বাস। শুধু এক কথায় বিশ্বাসের নাম হলো, আওয়াজ দিয়ে বলেন, বিশ্বাসের নাম হলো ইমানের আরেক নাম বিশ্বাস। আর ইসলাম কি? হাদিসে জিব্রাইল, হাদিসে জিব্রাইলের মধ্যে আছে ইসলাম হলো আনতাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া তুকিমুস সালাহ ওয়া তুতিয়াজ যাকাত ওয়া তাসুমা রমাদান। ইসলাম মানে হচ্ছে আল্লাহ এবং রসুলে বিশ্বাস করা, নামাজ প্রতিষ্ঠা করা, যাকাত দেওয়া, হজ পালন করা, অর্থাৎ ইসলামের যাবতীয় আদেশ পালন করা। সুবহানাল্লাহ। তাহলে কোরআন ও সুন্নাহর যাবতীয় আদেশ পালনের নাম হলো ইসলাম, শুধু বিশ্বাসের নাম হলো ঈমান। কথা কোন ঠিক কিনা? তো যারা শুধু বিশ্বাস করে বসে আছে এদের ঈমান আছে, কিন্তু ইসলামের বিধিবিধান পালন না করলে ইসলামে ঢুকছে নি। কথা বলেন না? তাই আমাদের সমাজে এখন মুসলমান, ইসলাম যারা পালন করে এরা হলো মুসলিম, ইমান বিশ্বাস যারা আনছে এরা হলো মুমিন। আমাদের সমাজে এখন মুমিন বেশি না মুসলিম বেশি? কথা কন না? মুমিন বেশি। কথা কোন ঠিক কিনা? শুধু বিশ্বাসের নাম হলো ইমান, আর ইসলামের যাবতীয় পালন করার নাম হলো ইসলাম। আমাদের সমাজ এখন ইমানদার বেশি। মুসলমান আমরা কয়জন?
কোরআন ও সুন্নাহর যাবতীয় বিধিবিধান পালন না করা পর্যন্ত ইসলামে প্রবেশ হয় না। যখন আমরা আল্লাহর কোরআনের সব বিধান মানব, তখন আমি ইসলামের সকল কিছু মানতে লাগলাম, আমি খাঁটি মুসলিম হয়েছি। কথা কোন ঠিক কিনা? এই জন্য ইমানদারের বহু উপরে মুসলিমের দাম। আমরা ইমানদার হইতে পারছি, মুসলিম হতে পারি নাই। তাই আল্লাহ বললেন আগে ইমান আনো, তারপর ইসলামে প্রবেশ করো। আগে হচ্ছে ইমান, পরে কি? ইসলাম। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, কাফের মুশরিকদের অনুসরণ করো না, সে তোমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ আমাদের সবাইকে এই সূরা বাকারার 208 নম্বর আয়াতের ভিত্তিতে যে কথাগুলি বলেছে আমল করার তৌফিক দান করুন। আজকের প্রধান মেহমান তিনি কিছুক্ষণের মধ্যে আসবেন, হুজুরের আলোচনাগুলি শুনে যাবেন। আমার অত্যন্ত শ্রদ্ধা। আমারও যদি কেউ বাংলাদেশে জিজ্ঞেস করে আপনার প্রিয় আলোচক কারা, প্রথম তো আমি বলবো মাজলুম, কোরআনের 60 বছরের মুফাসসির। তোমাদের অভ্যাস, আগেরটাই পরিচয় দিয়েছ, কিছুক্ষণ আগে কি বলেছো, এখন কি বলতেছো, তোমরা নিজেরাই স্ববিরোধী। কথা বুঝেন কিনা? এই পর্যায়ে এসে আমি এখন যা বুঝাতে চাই, আছেন আমার সাথে? এই আব্দুল্লাহ ইবনে সালাম, উনি কালেমা পড়লেন, সহিভাবেই পড়লেন। ওনার সাথে আরো একদল ইহুদি, সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে সালাম এমন খাঁটি মুসলমান হলেন, আল্লাহ রাসূল এক হাদিসে বললেন ওহুয়া আশিরুন মিন আশারাতিন মিন আহলিল জান্নাহ, জান্নাতের যদি 10 জন লোকের লিস্ট করা হয়, ওই জান্নাতের 10ম ব্যক্তি হলো আব্দুল্লাহ ইবনে সালাম। জান্নাতি যদি 10 জন লোকের লিস্ট করা হয়, ওই 10 জন লোকের একজন হলো আব্দুল্লাহ ইবনে সালাম। অথচ সে আব্দুল্লাহ ইবনে সালামের বিপক্ষে আল্লাহ সূরা বাকারার 208 নম্বর নাজিল করলেন। কি করছে আব্দুল্লাহ ইবনে সালাম? কেন আল্লাহ তাদেরকে ধমক দিয়ে সূরা বাকারার 208 নম্বর আয়াত নাজিল করলেন? বুঝতেছেন কথা? আব্দুল্লাহ ইবনে সালাম সেই যুগে ইসলাম কবুলের পরে ইসলামের পরিপূর্ণ বিধিবিধান মানতেছিল, রসুলের শরীয়তের প্রত্যেকটা বিধিবিধান পালন করতেছিল, নামাজ পড়তেছিল, হজ যাকাত কুরবানি শরীয়তের যত বিধিবিধান সব পালন করতেছে। কিন্তু পাশাপাশি মুসা নবীর শরীয়তেরও কিছু জিনিস মানতে শুরু করছে। কথা বুঝেন কিনা? কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের? মুসা নবীর শরীয়তের কিছু বিধিবিধান আব্দুল্লাহ ইবনে সালাম মানে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের বিধিবিধানও মানে। আল্লাহ ধমক দিয়ে আয়াত নাযিল করলেন, খবরদার, ইসলাম আসার পরে অন্য কোন ধর্মের বিধান আমি আল্লাহ অ্যাকসেপ্ট করব না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত আসার পরে অন্য কোন নবীর শরীয়তকে আমি আল্লাহ স্বীকৃতি দিব না। আল্লাহু আকবার। এই সাহাবীদেরকে আল্লাহ ধমক দিচ্ছেন, মুসা নবীর শরীয়ত মানতে চাই। এখন বলেন আপনারা, মুসা নবী কি ইসলামের বাইরে? কথা কয় না। উনিও তো আল্লাহ রাসূল ছিলেন, সাধারণ রাসূল। ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা, যিনি আল্লাহর সাথে সরাসরি বিনা তারের কানেকশনে কথা বলতেন। তুর পাহাড়ে গিয়ে যখনই আল্লাহরে ডাক দিতেন, আল্লাহ ডাকে সাড়া দিতেন। কথা বলতে গিয়ে বলছেন, আল্লাহ কথা বলতে এত মজা, না জানি তোমার দেখতে কত মজা। আল্লাহ বললেন, না দেখা চিন্তা কইরো না। উনি কয় না, একটু দেখি না চেষ্টা কইরা। আল্লাহ বলেন, টেস্ট পরীক্ষা দাও। টেস্টের নমুনা হিসাবে আল্লাহ যতটা পরিমাণ নূর তুর পাহাড়ে ছেড়ে দিলেন। উনি ওই নূরের হিট সহ্য করতে না পেরে বেহুশ হয়ে পড়ে গেলেন। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল জাআলাহু দাক্কা ওয়া খাররা মূসা সায়কা, যখন তিনি বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন, 7 দিন পর্যন্ত মূসা নবীর কোনো হুঁশ ছিল না। কয়দিন? 7 দিন পরে আল্লাহ বলে, মূসা রে, টেস্ট পরীক্ষায় তো পাস করো নাই, এখন কি দেখার ইচ্ছা আছে নাকি? উনি কয়, ক্বালা ইন্নী তুবতু ইলাইকা ওয়া আনা আউয়ালুল মুমিনিন। আল্লাহ, তওবা করলাম, জীবনও দেখার নাম নিতাম না। বুঝতে পেরেছি, দেখার চিন্তা করে আমি ভুল করছি, তবে জান্নাতে দেখা দিও। তাইলে দেখতে না ফেললো, আল্লাহ নূরের হিট তাজাল্লির একটা ধাক্কা তো খাইছে। কথা বলেন ঠিক কিনা? তাওরাত ওনার উপরে এসেছে, জলিল কদর পয়গম্বর ছিলেন, রাসূল ছিলেন, আল্লাহ নূরের হিটের ধাক্কাও খেলেন। অথচ সেই নবীর শরীয়ত মানতেছে। আল্লাহ ধমক দিয়ে বললেন, খবরদার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত আসার পরে অন্য কোন নবীর শরীয়ত মানা যাবে না। এখন প্রশ্ন, আব্দুল্লাহ ইবনে সালাম মুসা নবীর কি মানতেছিল যে আল্লাহ ধমক দিলেন? কথা বুঝতেছেন কিনা? উনি দীর্ঘদিন তো ইহুদিদের নেতা ছিলেন, ঠিক কিনা? আলেম ছিলেন। তো ওনাদের ধর্মের ইহুদি শরীয়তে শনিবারকে সম্মান করার একটা বিধান ছিল।
ঐতিহাসিকভাবে ওনারা শনিবারকে সম্মান করতেন, আর আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন জুমার দিন। সুবহানাল্লাহ বলবেন না? ইহুদিরা সম্মান করে শনিবার দিনকে, খ্রিস্টানরা করে রবিবারকে, আর আমরা করি জুমার, শুক্রবার বলবেন না, বলবেন জুমার দিন। এই জুমা শব্দটা বললেও 50টা নেকি আমল নামায় উঠে যাবে। এই জুমা নামে কোরআনে একটা সূরাও আছে, আছে না নাই? কোরআনের নির্দেশ হচ্ছে ইজা নুদিয়া লিস-সালাহ বিয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ। জুমার দিনের আজান যখন হয়ে যাবে আর কাজ করা যাবে না, ব্যবসা করা যাবে না, বাণিজ্য করা যাবে না, দৌড়াও মসজিদের দিকে, দৌড়াও মসজিদের দিকে। আমাদের অনেক মুসল্লিরা আছে মাত্র 2 রাকাতের জন্য দৌড়ায়, বাসার তরে বৈশা খুতবা শুনে, কথা কোন ঠিক কিনা? আমার মসজিদে 4তলা মসজিদ, দূর দূরান্ত থেকে অনেক মুসল্লিরা নামাজ পড়তে ঢাকা উত্তর বাড্ডা যায়। এখন আশপাশের যারা আছে তারা দেখে দূরের লোকেরা এসে জায়গা আগে দখল করে, এই জন্য হেরা আবার জায়নামাজ বিছান শুরু করছে। মানে জায়নামাজ বিছিয়ে জায়গা দখল করে পরে আসে। আমি যখন জানলাম আমি ধমক দিলাম, পরে জায়নামাজ সরিয়ে লাইছে। রসুল বলেছে জুমার দিন তুমি যদি সবার আগে আগে যাও, ইমাম সাহেবের কাছে গিয়া বসো, অদ্দানা মিনাল ইমাম, ইমামের কাছাকাছি বসো, ফাস্তামা আল খুতবা, খুতবাগুলি যদি মনোযোগ সহকারে শোনো, তোমার বাড়ি থেকে মসজিদ পর্যন্ত যেতে প্রত্যেকটা কদমে আল্লাহ 1 বছরের আমল নামায় সওয়াব দান করে দিবেন, আর 1 বছরের গুনার সমস্ত আল্লাহ আমল নামা থেকে মিটাইয়া দিবেন। হাদিসটা সহিহ। 1 বছর নফল নামাজ পড়লে, রোজা রাখলে যে সওয়াব 1 কদমে আল্লাহ আমল নামায় দিবেন সেই সওয়াব। তার মানে হলো তোমার বাড়ি থেকে মসজিদ পর্যন্ত যদি 100 কদম হয়, 1 জুমার দিনে 100 বছরের নাকি আমল নামায় উঠবে, 100 বছরের গুনাহকে আল্লাহ মিটাইয়া দিবেন। তাহলে আল্লাহ আমাদেরকে দিলেন কোন দিন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কোন দিন দিয়েছেন? আর ইহুদিদের ছিল শনিবার। আব্দুল্লাহ ইবনে সালাম পূর্বের অভ্যাস অনুযায়ী শনিবারকে একটু সম্মান করত। আর ইহুদি ধর্মে উটের গোশত খাওয়া হারাম ছিল। কিসের গোশত? উটের গোশত। কিন্তু ইসলামে হালাল না হারাম? হালাল। ইসলামে উটের গোশত খাওয়া হালাল। আব্দুল্লাহ ইবনে সালাম বলছে, হে রাসূল, আমি ভালো করে জানি ইসলামে উটের গোশত খাওয়া হালাল, আমিও হালাল মনে করি, হারাম মনে করি না, কিন্তু পুরানো অভ্যাস অনুযায়ী হালাল মনে করার পরেও আমি খেতে চাই না। এই কারণে আল্লাহ এই মাত্র 2টি কারণে ধমক দেয়া বললেন, খবরদার, ইসলামে যেহেতু উটের গোশত হালাল করা হয়েছে, পূর্বের অভ্যাস অনুযায়ী এটাকে বাদ দেওয়া যাবে না। অসুস্থতার কারণে, রোগের কারণে তুমি গোশত না খাও সেটা ভিন্ন জিনিস, কিন্তু মুসা নবীর শরীয়তের কারণে উটের গোশত ছেড়ে দিবে, এটা আমি আল্লাহ বরদাস্ত করব না। কথা বুঝতেছেন কিনা? তোমার ডায়াবেটিস আছে, হার্টের রোগ আছে, তুমি গরুর গোশত না খাও সেটা ভিন্ন জিনিস, কিন্তু অন্য ধর্মের ফিতির কারণে তুমি গরুর গোশত ভালোবাসবা না, গরু কুরবানি দিতে পারবে না। গরু কুরবানি দিলে অন্য ধর্মের প্রতি তোমার অশ্রদ্ধা হয়, এটা ইসলাম কখনো মেনে নিতে পারবে না। ভিন্ন ধর্মের কারণে শরীয়তে মুহাম্মদের কোন জিনিসকে অবজ্ঞা করা হবে, এটার কোনো সুযোগ নাই। কেমন সাহাবীদেরকে আল্লাহ দমক দিলেন, শনিবারকে সম্মান করে আর ওটের গোশত খায় না, আল্লাহ দমক দিয়ে দিলেন, খবরদার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তে যা আসছে তা মানতেই হবে। কথা বলেন ঠিক কিনা? এর বাইরে অন্য কোন ধর্মের বিধিবিধান মানা, এতক্ষণ তো যে কইছেন, এবার আপনাদেরকে ধরতেছে। এই যে খেলা আসছে, কি আসছে? এই খেলা শব্দ নিয়ে তো এখন কত মুসিবত। কয় খেলা হবে, এটা আর যাই হোক রাজনৈতিক ভাষা হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? রাজনীতি একটা আদর্শ, ঠিক কিনা বলেন? এখন মুসলমান আসেনি যারা বাম হাতে খায়, তাইলে ডান হাতে খাওয়া মুসলমানের সংস্কৃতি, ডান হাতে খাওয়া ইসলামিক কালচার, বাম হাতে খাওয়া কাফের মুশরিকের কালচার, ঠিক কিনা বলেন? হ্যাঁ, আপনার হাত প্যারালাইজড হয়ে গেছে সেটা ভিন্ন কথা, ডান হাত উঠাইতে পারেন না সেটা ভিন্ন কথা, কিন্তু হাত সুস্থ থাকা অবস্থায় বাম হাতে খাওয়ার। ব্রাহ্মণবাড়িয়ার, কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের না? ব্রাহ্মণবাড়িয়ার ফখরে বাঙ্গাল আল্লামা তাজুল ইসলাম সাহেব সারা আরব জাহানে যখন কোনো ইসলামিক কনফারেন্স হতো সেখানে তিনি প্রিজাইডিং করতেন। আরবের আলেমরা ওনারা খুব ভালো করে চিনতো, আলহামদুলিল্লাহ বলেন। তো উনি এক জায়গায় এক হোটেলে খেতে বসছে, ওনার সামনে এক ভদ্রলোক নাস্তিক আর কি, নাস্তিক খাইতেছে বাম হাতে চামচ দিয়ে আর উনি খায় ডান হাতে। তো উনি বললেন, আচ্ছা ভাই, আমিও খাচ্ছি ডান হাতে, আল্লাহ তো ডান হাত দিয়েছে, ডান হাত দিয়ে খান না। উনি বললেন, না হুজুর, অসুবিধা কি? কিতাবের নাম অসুবিধা কি? হাত ডান হাতও দিয়েছে আল্লাহ, বাম হাতও দিয়েছে আল্লাহ, একটা দিয়ে খাইলেই সারে। কথা বুঝেন কিনা?
ডান হাতও আল্লাহ দিয়েছে, বাম হাতও আল্লাহ দিয়েছে, একটা দিয়া খাইলি সারে। তো হুজুর বললেন মুখও তো আল্লাহ দুইটা দিছে, এটা উপরের মুখ একটা নিচের মুখ, একটা দিয়া খাইলি সারে। উনি বলে না হুজুর এটা কি বললেন, উপরের মুখ হচ্ছে খাওয়ার জন্য, নিচের মুখ হচ্ছে যাওয়ার জন্য। উপরের মুখ দিয়া ঢুকবে, নিচের মুখ দিয়া বের হবে। হুজুর বলেন হাতও আল্লাহ দুইটা দিছে, একটা ডান হাত একটা বাম হাত। ডান হাত দিছে উপরের মুখের জন্য, বাম হাত দিছে নিচের মুখের জন্য। কাজ করেন কা? উনি হুজুর অসুবিধা নাই, একটু হাত সাবান তো আছে ধুয়া লইলেই সারে। হুজুর কয় ভাই সব সময় কিন্তু হাত সাবান দিয়ে ধুয়ে নিলে সারে না। বেয়াই গেছে বেয়াইর বাড়িতে, বেয়াই তো বেয়াইকে দেখে খুব খুশি, নানান ধরনের আইটেম খাবার আইনা সামনে দিছে। কিন্তু খাবার যেখানে স্টার্ট দিবে ছোট্ট নাতি আর কি দৌড়াতে দৌড়াতে বেয়াইর সামনে এসে একেবারে জায়গায় আনলোড করে দিছে। কথা বুঝেন কিনা? এখন এইটা সামনে রাখা অবস্থায় খাইতে কি রুচিতে আসে? বেয়াই হয়ে গেছে পেরেশান। এখন কোদাল ভাই কই? কয় কোদাল আর কর্তন ভাবো, এটা আনতে গেলেও সময় লাগবে। ওই ডাউলের যে চামচটা ছিল এটা তো কোদালের মতোই, চিনেন না? ডাউলের চামচ এটা কোদালের মতো না? ওইটা দিয়া টান দিয়া উড়াইয়া জায়গা মতো ফেলে দিয়া ওইটারে কলের তনে পানি দিয়া ধুইয়া একেবারে কেয়ালেমন ডিটারজেন্ট পাউডার দিয়া ধুয়ে নিয়ে আসছে। কয় বেয়াই সব কি করেন? কয় ধুয়ে নিয়ে এসে সাবান দিয়া। কয় বেয়াইও যতই সাবান দিয়া তখন আমার রুচিতে আসবে না। তো বোঝা গেল সবসময় সাবান দিয়া ধুইলেও কি হয় না, রুচিতে আসে না। কথা বুঝতেছেন কিনা? তো ডান হাতে খাওয়া এটা ইসলামের সংস্কৃতি, বাম হাতে খাওয়া এটা কাফের মুশরিকদের সংস্কৃতি। তাইলে বোঝা গেল আমাদের খানার মধ্যে ইসলাম এবং অমুসলিমের বিধান আছে না নাই? আবার খানা যখন শেষ হয়ে যাবে, মুসলমান খাওয়া শেষে বলবে আলহামদুলিল্লাহিল্লাযী আতামানা ওয়া সাকানা ওয়া জাআলনা মিনাল মুসলিমিন। বলছি একবার বলছি, আর আসার জায়গা নেই। একবার বলছিলাম এদিকে কিছু জায়গা আছে, আর দৃষ্টি বাস বসেন, জায়গায় বসে থাকেন। নাড়াচাড়ায় সমস্যা হয়, সঙ্গীত হবে তখন নাড়াচাড়া দিয়েন। আমার দিকে তাকান, ডিস্টার্ব দেওয়া যাবে না। উচ্চকণ্ঠ বলেন আল্লাহু আকবার। বাস আজকের ওয়াজ দাঁড়িয়েই শোনেন, কষ্ট হচ্ছে না তো আপনার? ইনশাল্লাহ দাঁড়িয়েই যদি কিছু ওয়াজ না শুনতে পারে এরা ইসলাম বিজয় করবে কেমনে? সামনে তো কঠিন দিশা আসতেছে। কথা বলে ঠিক কিনা? ইসলামের জন্য যদি এক সাগর বুকে রক্ত দিতে হয় রাজি আছে না নাই? কারা আছে হাত তুলে দেখো। নিজের বাড়িতে না আরেকজনের বাড়িতে, ঠিক কিনা বলেন? কম খাবেন, বরকত আছে না নাই? এক জায়গায় মেজবানির আয়োজন হয়েছে, গৃহকর্তা আসছে আমেরিকা থেকে, গরু লাগে গ্রামবাসীর 5টা, উনি জবাই করছে 10টা। এর মধ্যে 2 গ্রামের মানুষ আমন্ত্রিত, 1 গ্রামের লোকেরা রাগ করে আসে নাই। উনি বললেন ঠিক আছে, বাকি গ্রামে যারা আছে ইচ্ছা মতো খাও। এরা ডাকলো ফলাও খেয়াল লাভ কি, শুধু গোস্ত। এক লোক এমন খাওয়া খাইছে এখন দম ছাড়তে পারে না, নাকের আগা দিয়া দম আসে আর যায়। শীতুয়া শুয়া উপরের দিকে মুখটারে কাট করে দিয়া আজরাইলে ডাকতে আছে। পরিস্থিতি বড় জঘন্য, যে কোনো সময় লাশ হইতে পারে। লোকজন বলল জমিদার সাহেব আপনি যে আয়োজন করছেন এত সম্মানের চাইতে আরো তো বেজ্জি দেওয়ার সম্ভাবনা বেশি। এই লোক যদি এখন মারা যায় পত্র পত্রিকায় ফেসবুকে আপনার বিরুদ্ধে কথা উঠবে, তাড়াতাড়ি এরে সুস্থ করেন। উনি ডাক্তার ডেকে আনলেন, ডাক্তার ও চেহারা দেখা কয় বুঝতে পারছে একটু বেশি খাইছে আর কি, সমস্যা নাই, মাত্র 5 মিনিটের কাজ। আমি একটা ট্যাবলেট বানাইছি, তুমি যদি এটা গিলে ফেলো 5 মিনিটের মধ্যে ফ্যাট ক্লিয়ার হয়ে যাবে। উনি কয় ডাক্তার আমাদের কোনো আক্কল আছে? এত বড় ট্যাবলেটটা খাইতে ফেললে আমি তো গোশত আরেক টুকরে খাইতাম। হযরতে ওমর মদিনাতে একজন ডাক্তার গিয়েছিল, মিশরের বাদশা মুকাউকাস মদিনাতে ডাক্তার পাঠাইছে মদিনার মুসলমানদের চিকিৎসার জন্য। 6 মাস চেম্বার খুলে ডাক্তার বসেছিল, কোনো রুগী তালাশ করে পায় নাই। ওমর কে বলল, ওমর তোমাদের মদিনার মুসলমানরা কেউ অসুস্থ হয় না? ওমর বলল, শোনো আমরা সেই জাতি যারা রসুলের সুন্নত তরিকায় খাবার খাই। লা নাকুলু হাত্তা নাজুয়া, আমরা খিদা না লাগলে খাই না, আবার খিদা থাকতে থাকতে খাবার পরিহার করি। রসুলের সুন্নত অনুযায়ী খাবার খেলে কঠিন রোগে আক্রান্ত হওয়ার কোনো সম্ভাবনা নাই। আমার প্রিয় সদে, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আব্দুল্লাহ ইবনে সালাম তুমি প্রশ্ন করেছো জান্নাতীদের প্রথম খাদ্য কি হবে? জান্নাতেতে কোনো খাবারের অভাব নাই, কিছু খাবার হবে ও উতুবি মুতাশাবিহা, দুনিয়ার খাবারের মতো কিছু খাবার থাকবে, দেখলে চিনা যাবে এটা দুনিয়াতেও খাইছি। আবার কিছু খাবার থাকবে মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কালবি বাশার, চোখেও দেখো নাই এমন হাজারো আইটেম জান্নাতে আছে না নাই?
কিন্তু সর্বপ্রথম যে খাবারটা আল্লাহ জান্নাতীদের মুখের সামনে তুলে ধরবেন সেটা হলো কাবাতে হুত। কিছু মাছ আছে, দামি কিছু মাছ থাকবে জান্নাতে, ওই মাছের কলিজার পাশে অতিরিক্ত একটা অংশ থাকবে, এটা বড় দামি জিনিস। কলিজা না, মাছের কলিজার পাশে অতিরিক্ত চর্বিযুক্ত একটা অংশ থাকবে, ওই জিনিসটা এত স্বাদ হবে, ওইটা দ্বারা জান্নাতীদেরকে আল্লাহ সর্বপ্রথম আপ্যায়ন শুরু করবে। তোমার প্রশ্ন হচ্ছে, সন্তান কখন বাবার মতো হয়, সন্তান কখন মায়ের মতো হয়? অনেক সময় সন্তানদের চেহারা বাবা মার চেহারার কাছাকাছি হয় না? রসুল বললেন যে দেখো, ফিতার ফিস্টদিশ থেকে যখন এক স্পাম বের হয়, ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, আর মায়ের বক্ষপিঞ্জর থেকে ওবাম বের হয়, এটা ভাইজিনাল লিকুইড, এটা যদি বের হয়, বাবারটা যদি স্পামটা যদি আগে বের হয় তাহলে সন্তান বাবার চেহারার মতো হয়। যদি মা ওবামটা আগে বের হয় তাহলে সন্তান মায়ের মতো হয়। আম মজলিসে এর চাইতে আর অন্য কোনো ভাষায় আমার বলার সুযোগ নাই। আব্দুল্লাহ ইবনে সালাম বললেন, হে রাসূল, আপনি যা বলছেন হুবাহুব তাওরাতের সাথে মিলে গেছে, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। হাত ইয়াদাক, আপনার হাত আগে দেন, আমারে পড়েন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমা পড়ে তিনি মুসলমান হয়ে গেলেন। বললেন, হে রাসূল, আমি যে মুসলমান হয়ে গেলাম, আমি আগের থেকেই জানি যে আপনি আল্লাহর রাসূল। শুধু আমি নই, তামাম মদিনাতে এমন কোন ইহুদি নাই যে আপনারে চিনে না, কারণ তাওরাতে, ইনজিলে, আসমানি কিতাবে আপনার হুবাহুব যা বর্ণনা হয়েছে বাস্তব মুহাম্মদ। ইহুদিরা রাসূলকে কেমন চিনতো, আমার সাবজেক্ট খুব গুরুত্বপূর্ণ, তারপরে লোভ সামলাতে পারতেছেন। একটা হাদিস শোনাচ্ছি আপনাদেরকে, কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাইবার বিজয় করলেন, খাইবার মদিনা থেকে প্রায় 70 কিলোমিটার দূর। খাইবার বিজয়ের পরে গনিমতের মাল হিসাবে যত সম্পদ, নারী আর শিশু মুসলমানদের হাতে আসলো, এগুলি বন্টিত হয়ে গেল। এর মধ্যে কিছু নারীরা ছিল, তারাও সাহাবীদের মাঝে বন্টিত হলো। আপনারা বুঝতেছেন কথা? তার মধ্যে একজন নারী হযরতে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আমাদের আম্মা জান উম্মুল মুমিনিন, তিনি হযরত দাহিয়া কালবির ভাগে পড়ছেন। সাজ্জাদা সাফিয়া রাসূলুল্লাহর কাছে প্রস্তাব পাঠালেন যে আমরা এখন পরাজিত, আমার বাপ দাদা আপনার হাতে মারা গেছে, গোটা খাইবার কমিউনিটি আপনার হাতে চলে গেছে, ধন সম্পদ যা পাইছেন সব ভাগ কইরা নিছেন, কোনো আপত্তি নাই, কিন্তু আমি একজন নারী, সাধারণ নারী না। আমার বাবা হচ্ছে হুয়াই ইবনে আখতাব, যিনি গোটা ইহুদিদের নেতা, প্রেসিডেন্ট এই এলাকার। আমি হারুন নবীর বংশধর, মুসা আলাইহিস সালামের বড় ভাই হারুনের বংশধর আমি। কাজে আমারে জাত্তার কাছে তো আপনি বিয়ে দিতে পারেন না। বিয়ের ক্ষেত্রে আপনার নিয়ম অনুযায়ী একটা তরিকা আছে, একটা সমতা আছে, আছে না নাই? সমতা নাই বিদায় আজকে আমাদের দেশে ডিভোর্সের সংখ্যা বাড়তেছে। অপরিপক্ক বয়সে ছেলে মেয়ে প্রেম করে এমন এক জায়গায় চলে যায়, বাবাও অনেক সময় লোক লজ্জায় শরমে পরিচয় পর্যন্ত দিতে পারেন, এরকম আছে না নাই? মেয়েটাকে বাবা যেই পরিবেশে বড় করলেন, শিক্ষা দিলেন, মানুষ করলেন, স্বামীর সংসারে গিয়ে যদি ওই রকম না পায়, অশান্তি আছে না নাই? শেষ পর্যন্ত জীবনও শেষ করে দেয়। ইসলামে বিয়ের সমতা আছে। আপনি আমারে বিয়ে করুন ইয়া রাসূলুল্লাহ, অন্য কাউকে দিয়েন না। রসুল দেখলেন ঠিকই তো, মেয়েটা উচ্চ বংশের মেয়ে, হারুন নবীর বংশধর, নেতার মেয়ে। রসুল সাফিয়াকে আজাদ করে নিজে বিবাহ করলেন। বাসর করে যখন রাসূলুল্লাহ গেলেন, আল্লাহর নবী তাকিয়ে দেখে হযরত সাফিয়ার গালের মধ্যে 5 আঙ্গুলের দাগ। রসুল বললেন, সাফিয়া রে, তোমার গালের মধ্যে এত জোরে কে মেরেছে? 5 আঙ্গুলের দাগ লেগে আছে। সাফিয়া বললে, রাসূলুল্লাহ, আজকে সকালবেলা খাইবার আপনারা বিজয় করেছেন, গতকাল রাতে আমি আমার পূর্বের স্বামী ইহুদি স্বামীর সঙ্গে ঘুমিয়েছিলাম। রাত যখন গভীর হয়ে গেল, আমি একটা স্বপ্ন দেখলাম। কি স্বপ্ন দেখেছ? স্বপ্নের কথা বলতেই স্বামী আমার গালে থাপ্পড় লাগিয়েছিল।
কি এমন স্বপ্ন দেখলা যে তোমার স্বামী তোমাকে থাপ্পড়ে দিল? সাফিয়া বলছে রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইয়া রাসূলুল্লাহ, আমি স্বপ্নের মধ্যে দেখি আকাশের চাঁদ নামতে নামতে, আকাশ থেকে চাঁদটা নামতে নামতে আমার ডান কোলের মধ্যে চলে এসেছে। আল্লাহ কবুল করুন, আল্লাহু আকবার, আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আর জোরে বলুন আমিন। প্রসুদি যা বলছিলাম, তাহলে আমাদের খানার শেষে ওরা কোনো কিছু বলে না, আমাদের একটা দোয়া আছে না? খাবারের পরেও আমরা বলি আলহামদুলিল্লাহ। তাহলে বোঝা গেল আমাদের খাবারে ওদের খাবারে কি আছে? কিছু পার্থক্য। আবার আমাদের পোশাকে পার্থক্য আছে। ইসলামের বিধান হলো, রাসূলুল্লাহর বিধান হলো, আবু বকর ওমর ওসমানের বিধান হলো কাপড় বড় বাপ, কিন্তু কাপড়ের জন্য সতর ডাকে, সতর খোলা থাকে এমন কাপড় মুসলমান পরতে পারে না। কিন্তু দেখবেন ওরা কাপড় পরে গেরুয়া মার্কা কাপড়, আবার এমন সাদা কাপড় পরে এটা সামনের দিক দিয়ে নিয়ে পিছনের দিক দিয়ে টাইন না, কোমরের মধ্যে বাঁধে, বাঁধে কি না? টাকা নাই, রশি নাই, কিছুই নাই। বসতে গেলে কত কিছু দেখা যায়, কথা কন না খা হে সতর গিয়ার মতর কি সালাম শুদ্ধই তো। তাহলে বোঝা গেল ওদের কাপড় পরার মধ্যে ওদের মতো ওরা পড়ে, কিন্তু আমার ইসলাম বলতেছে কাপড় পরবা সতর খোলা রাখা যাবে না। কিন্তু আমার এখন কিছু যুবকেরা দেখা যায় যারা কাপড় পরে এমন প্যান্ট পরে এটার এদিক দিয়া নাই, হাঁটু দিয়া নাই, কথা কোন ঠিক কিনা? পিছনে দিয়া নাই, সামনের দিক দিয়া নাই। বললাম কিরে ভাই, প্যান্ট পরছো এত জায়গা দিয়ে, এটা কিসে খাইছে? কয় না, এটা স্টাইল। এই স্টাইল মার্কা কাপড় পরে সতর খোলা রাখে। হুজুর বললেন কাপড় পরবা, সতর খোলা রাখা যাবে না, এটা আমার সংস্কৃতি। টাকনুগিরার নিচেও কাপড় যাইতে পারবে না। আল্লাহ রাসূল বলেছে যারা টাকটুকিরার নিচে কাপড় পরবে হাসরের ময়দানে যখন ওরা দাঁড়াবে, লা ইউকাল্লিমুহুমুল্লাহু মাআহুম ওয়া লা ইউযাক্কিহিম, আল্লাহ ওদের ওয়া লা ইয়ানজুরুহুম, ওরা যখন কিয়ামতে দাঁড়াবে টাকনুগিরার নিচে যারা কাপড় পরতো ওদের চেহারার দিকে আল্লাহ তাকাবেন না, ওদেরকে পবিত্র করবেন না, ওদের সাথে আল্লাহ কথাও বলবেন না। টাকনুগিরার নিচে কাপড় পরা কাফের মুশরিকের রীতি, মুসলমানের রীতি হতে পারে না। কথা বলো ঠিক কিনা? আর কিছু মুসলমানকে এখন দেখা যায় সারা রাস্তায় টাকনুগিরার নিচে কাপড়, মসজিদে গেলে এটা উপরে টাইনা উঠায়, আছে না নেই? আমার প্রিয় সদীপ, প্রাসঙ্গিক ক্রমে মনে পড়ছে, আপনাদের কষ্ট হচ্ছে মনে হয় না? খাইবার যুদ্ধের সময়, কোন যুদ্ধ? হুদাইবিয়া সন্ধির পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে একটা স্বপ্ন দেখে তিনি আসলেন। রসুল স্বপ্ন দেখেছেন যে মক্কায় তিনি এসেছেন, ওমরা করেছেন, মাথা মুন্ডন করেছেন। 1400 সাহাবী নিয়ে রসুল্লাহ মক্কায় আসলেন। মক্কার নেতারা আল্লাহর নবীকে মক্কায় ঢুকতে দিল না। মক্কা থেকে কয়েক কিলোমিটার দূরে, 16 কিলোমিটার দূর হুদাইবিয়া নামক জায়গায় রসুলকে আটকে দেওয়া হলো। রসুল বারবার বোঝাচ্ছে যে আমি যুদ্ধ করতে আসি নাই, দেখো সাথে কোনো অস্ত্র নাই, আমরা আসছি ওমরা করতে, ওমরা করার পরে আমরা আবার চলে যাব। কথা বুঝেন কিনা? কিন্তু মক্কার লোকেরা বুঝলো না। রসুল বুঝাবার জন্য হযরত ওসমানকে পাঠালেন। কারে পাঠাইছে? রাত্রিবেলা ওসমান গিয়ে আপন চাচাতো ভাইয়ের সঙ্গে বসলেন। চাচাতো ভাইকে বললেন, ভাই রে, সকালবেলা তুমি মক্কার বড় বড় নেতার কাছে আমারে নিয়ে যাবা, রসুলের মেসেজটা আমি সবার কানে কানে পৌঁছে দেব। আল্লাহর নবী মক্কায় যুদ্ধ করতে আসেন নাই, 1400 সাহাবী নিয়ে শুধু আল্লাহর ঘরটা জিয়ারত করতে এসেছেন। 2-1 দিন থাকবেন, মক্কা আমাদের জন্য ছেড়ে দাও, আর পরে রসুল চলে যাবেন, আমরাও চলে যাব। কারোর সঙ্গে মারামারি কাটাকাটির কোনো ইচ্ছা? চাচাতো ভাই বলল, ওসমান, তোমারে আমি নেতাদের সামনে নিয়ে যাব ঠিক আছে, কিন্তু একটা অভ্যাস চেঞ্জ করা লাগবে। সেটা হলো তুমি যে জুব্বা গায়ে দিয়ে মদিনা থেকে আসছো, তোমার এই জুব্বা টাকনুগিরার উপরে উঠানো। বুঝেননি কথা? কিন্তু এই মক্কার নেতারা, এদের বৈশিষ্ট্য হলো যে যত বড় নেতা, যত বড় দামি মানুষ, তার কাপড় তত নিচে। এটা ওদের সংস্কৃতি। ওরা শেষরাইয়া রাস্তার ধুলিবালি নিয়ে হাঁটে, তুমি একটু কাপড়টা নিচের দিকে নামিয়ে পড়বা। হযরত ওসমান বলল, খবরদার, ওরা আমার সঙ্গে সাক্ষাৎ করবে কি করবে না ওইটা আমার কাছে বিবেচনার বিষয় নয়, ওরা আমাকে মূল্য দিবে কি দিবে না ওইটা আমার কাছে বিবেচনার বিষয় নয়। আত্রুকু লা আত্রুকু সুন্নাত হাবিবিল হাউলাইল হুমাকা, এই গদ্দাবদের কারণে রাসূলের সুন্নাতকে আমি ছেড়ে দিতে পারবো না। ওদের সংস্কৃতি পায়ের তলে কাপড় পরা, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্কৃতি টাকনুগিরের উপরে কাপড় পরা।
আমি ওদেরটা মানতে যাব কোন দুঃখে? আল্লাহু আকবার বলেন। সাহাবা কেরাম একদিন রসুলকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নাল ইয়াহুদা তাসারওয়ালু, হুজুর ইহুদিরা ফায়েজ জমা পড়ে। কি পড়ে? আসেননি আপনারা আমার সাথে? সাহাবা কেরাম রসুলকে বললো, হে রসুল, ইহুদিরা ফায়েজ জমা পড়ে। কি পড়ে? ফায়েজ জমা পড়ে। এখন আমরা ফায়েজ জমা পড়বো নি? আল্লাহ রসুল বললেন, ইহুদিরা শুধুমাত্র পায়জামা পড়ে, লুঙ্গি পড়ে না। ইহুদিরা শুধু পায়জামা পড়ে, লুঙ্গি পড়ে না। ফাইন্নাকুম তাসারওয়ালুনা ওয়া তাজাওয়াজুনা, তোমরা পায়জামা পড়ো, লুঙ্গিও পড়ো, মাঝে মধ্যে পায়জামা পড়ো, মাঝে মধ্যে লুঙ্গি পড়ো। শুধু পায়জামা পড়লে ওদের অনুসরণ হবে, এই জন্য শুধুমাত্র লুঙ্গি পড়ার দরকার নাই, আবার শুধু পায়জামা পড়ার দরকার নাই, মাঝে মাঝে লুঙ্গিও পড়ো, মাঝে মাঝে পায়জামা পড়ো। খালিফুল ইয়াহুদ ওয়ান নাসারা, ইহুদি এবং নাসারাদের বিরোধিতা করো। আল্লাহু আকবার। আমি যা বুঝাচ্ছি তার মানে অমুসলিমদের সাথে আমাদের পোশাকও একটা পার্থক্য আছে না নাই? তাহলে ওদের সংস্কৃতি একরকম, আমাদের সংস্কৃতি আরেক রকম। এখন পোশাকের স্বাধীনতার নামে অনেক মেয়েরা রাস্তায় মিছিল করছে, মিটিং করছে, আমরা ওপেন চলাফেরা করব। এটা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান দাবি করতে পারে, কোনো মুসলমানের বাচ্চা পোশাকের স্বাধীনতার নামে রাস্তায় উলঙ্গ হতে পারে না। আর পোশাকের স্বাধীনতার নামে যদি সে রাস্তায় উলঙ্গই চলতে চায়, তাহলে মুসলমান বলার কোনো সুযোগ নাই। কথা বলো ঠিক কিনা? আব্দুল ইবনে সালামকে আল্লাহ ধমক দিচ্ছে, তুমি কে? তুমি কে? সাহাবী যিনি 10 জনের একজন জান্নাতি, তারে আল্লাহ ধমক দিচ্ছে, ঈমান আনছো, ইসলামে ঢুকো, তোমার বাপদাদার শরীয়ত মানলে ইসলাম চলবে না। কথা বলো ঠিক কিনা? আরো আসি, আর কয়েকটা উদাহরণ দেয়, আপনাদের কষ্ট হচ্ছে না তো? তৎকালীন সমাজে আরবে সবাই দাড়ি রাখতো। কি রাখতো? পৃথিবীতে ওই আমলে এমন কোন পুরুষ ছিল না যার মুখে দাড়ি ছিল না। কথা বুঝতেছেন কিনা? আবু জেহেলের মুখে যে দাড়ি ছিল, এরকম এই পর্যন্ত ছিল ওর দাড়ি। এই জন্য বদরের যুদ্ধ যখন মারা গেছে, এক পর্যায়ে সাহাবী যখন দেখে ওরা ধরতে পারতেছে না, দাড়ি দৈর্ঘ্য টাইনে উড়াইছে। এরপরে যখন যে কল্লা ফিসলিয়ে যাচ্ছে, তখন কানের মধ্যে হযরত আব্দুল ইবনে মাসউদ ও তলোয়ারের বাট ঢুকাইছে, এক কান দিয়ে ঢুকে আরেক কান দিয়ে বাইর করে এরপরে লয়ে গেছে। আবু জাহেলের দিচ্ছে, তা আমাদের অসুবিধা কি? আরো বেশি দেওয়ার দরকার ছিল। আচ্ছা, যাই হোক, প্রসূদীপ ওই আমলে সবার দাড়ি ছিল, কিন্তু ইহুদি খ্রিস্টানরা মুসেরে লম্বা করে দিত, আর দাড়িরে তারা কাটতো, প্রতিদিন কাটতো, দাড়ি খাটো করতো আর মুসেরে। আল্লাহ রসুল বললেন, ইফাউল লোহা, বুখারী শরীফের 880 হাদিস, ইফাউল লোহা ওয়া কাসসু শাওয়ারিব। রসুল বললেন, তোমরা দাড়িরে আল্লাহর ওয়াস্তে মাফ করো। রসুল বলেন নাই তোমরা দাড়ি রাখো, দাড়িকে লম্বা করো। রসুল বলেন নাই দাড়িকে লম্বা করো। রসুল বলেন আল্লাহর ওয়াস্তে দাড়িরে ক্ষমা করো। দাড়িরে কি করো? কথা কয় না? দাড়ির সঙ্গে কি অপরাধ করলেন? দাড়িরে ক্ষমা করা লাগবে। তার মানে হলো ইহুদি খ্রিস্টানরা প্রতিদিন দাড়ি কাটে, তুমি প্রতিদিন দাড়ি কাটবা না, তুমি দাড়িরে ক্ষমা করো, দাড়িকে ছেড়ে দাও। সুবহানাল্লাহ। ওদের মতো তুমি করতে যেও না। অকাস্ত শাওয়ারে, এবার মুসকে খাটো করো, মুস খাটো করো, দাড়িকে ছেড়ে দাও। আবার রসুল বললেন, সাহাবীরা যাদের দাড়িগুলি সাদা হয়ে গেছে, পেকে গেছে, চুলগুলি সাদা হয়ে গেছে, পেকে গেছে, হাম্মিরু ওয়াসফিরু, তোমরা যদি মনে করো সাদা চুলকে কালারিং করবা, সাদা দাড়িকে কালারিং করবা, তাহলে লাল রং লাগাও অথবা হলুদ রং লাগাও। ওয়াস্তানিবু সাওয়াত, কালো রং লাগেও না, কারণ দাড়ি এবং চুলে কালো রং লাগানো ইহুদি খ্রিস্টানদের রীতিনীতি। এখন অনেক মুসলমান আছে সেলুনের মধ্যে বৈশা দাড়ি আর চুলেরে কি করে? সাদা ডারে। তুমি কেন কালো করলা? তোমার দাড়ি আল্লাহ সাদা বানাইছে কেন? তুমি তো জানো না সাদা দাড়ি মানে হচ্ছে মৃত্যুর প্রস্তুতি। কথা কয় না? সাদা চুল মানে হলো মৃত্যুর প্রস্তুতি। এটা আল্লাহ ইচ্ছা করে ইব্রাহিম নবীর মাধ্যমে দিয়েছেন। ইব্রাহিম নবীর আগে বহু মানুষ বহু হায়াত পেয়েছে, ওদের দাড়িগুলি কাঁচা ছিল। আদম আলাইহিস সালাম 1000 বছর হায়াত পেয়েছেন, মরণের সময় দাড়িগুলি কাঁচা ছিল। আদমের দাড়ি কি ছিল? হযরত যুলকারনাইন 1600 বছর হায়াত পেয়েছেন, মৃত্যুর সময় দাড়িগুলি কাঁচা ছিল। হযরত নূহ আলাইহিস সালাম 1450 বছর হায়াত পেয়েছেন, মরণের সময় দাড়িগুলি কাঁচা ছিল। কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মাত্র 200 বছর হায়াত পেয়েছেন, ওনার মরণের সময় দাড়িগুলি পাকা ছিল। ইব্রাহিম নবীর মাধ্যমে পৃথিবীর মানুষের দাড়ি আল্লাহ সাদা বানাচ্ছেন। আল্লাহ বোঝাচ্ছেন, ইব্রাহিম এটার মাধ্যমে আমি আল্লাহ দাড়ি সাদা করলাম, মানে মৃত্যুর প্রস্তুতি নাও। আল্লাহু আকবার। তা আল্লাহ কয় তুমি মৃত্যুর প্রস্তুতি নাও, আর তুমি যাইতেছ জোয়ান হইতে। তার মানে আল্লাহর জিনিসের তুমি বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছ। কথা কোন ঠিক কিনা? আবার কালো দাড়িরেও
লাল বানানো যাবে? যেটা কালো আছে কালোই থাকবে, সাদা হইলে আপনি কালারিং করেন, লাল বানান অথবা হলুদ বানান, কিন্তু কালো দাড়িরে কালো চুলেরে কালারিং করা যাবে? আমার অনেক যুবকরা সেলুনে গিয়ে কালারিং চুল করে, এরকম আছে না নাই? দোকানে গিয়ে বলে মেসির মতো চুল রেখে দাও, রোনালদোর মতো রেখে দাও, রিবালদোর মতো রেখে দাও। তুমি মুসলমান আদর্শ মানতেছে কারে? আমার প্রিয় সদে, সুতরাং চুল দাড়ি তো অমুসলিমদের আদর্শ মানা যাবে? রাসূল সব জায়গায় বিরোধিতা করছে। আজকে আমাদের জীবনে সকল ক্ষেত্রে ইহুদি খ্রিস্টানদের অনুসরণ, রাসূল বিরোধিতা করছেন সব জায়গায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন ইহুদি খ্রিস্টানরা জুতা নিয়ে মসজিদে ঢুকে না। ওরা মনে করে মসজিদে জুতা নিয়ে প্রবেশ করা হারাম। ইহুদিরা মনে করতো মসজিদে জুতা নিয়ে প্রবেশ করা কি হারাম। এটার পক্ষে তাদের দলিলও আছে। মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে গিয়েছিল, আল্লাহ তখন মুসাকে দমক দিয়ে জুতা খুলাই ফেলছে। ফাখলানা আলাইক, মুসা ফায়েজ জুতা খোলো, ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাস তুয়া, তুমি পবিত্র একটা উপত্যকার মধ্যে আছো, জুতা নিয়ে এখানে যাওয়া যাবে না। সে থেকে ইহুদিরা মনে করে কোন পবিত্র জায়গায় জুতা নিয়ে যাও। তাকায় আছি, আমি তো কান্দি না, বরং আমি যার কাছে চাইতে এসেছি তিনি আমার চাইতে আরো নগণ্য ভিক্ষুকের মতো হয়ে কার কাছে যেন হাত পেতে চোখের পানি ফেলে কান্দে। মনে মনে ভাবলাম, সম্রাট কান্দে যে সম্রাটের কাছে, ওই আল্লাহ ছাড়া জীবনে কারো কাছে কিছু চাইব না। আল্লাহর কাছে চাওয়ার অভ্যাস করুন, তিনি দিতে পারেন, সবকিছু তার আছে। এই বিশ্বাস মনের ভিতরে জমাতে হবে, তাহলেই সত্যিকারের মুসলমান আমরা হব। আল্লাহ পাক সত্যিকারের গোলাম আমাদেরকে বানাবেন। আমরা বলি আমিন। আজকে আমি বেশি কথা বলবো না, কারণ আজকে হলো পবিত্র এক রাত। অনেকে রোজা রেখেছেন, আবার সারা রাত অনেকে ইবাদত করবেন। সুতরাং সেই পথে আমি আর অন্তরায় সৃষ্টি করতে চাই না। আজকের মতো ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন আজকের মতো শেষ করা হলো। 2 দিন ধরে ইয়াকা নাবুদের উপরে, ইবাদতের উপরে 2 দিনে যে আলোচনা করলাম, আল্লাহ করালেন। আমি আশা করি ইবাদতের একটা ক্লিয়ার কনসেপশন আপনাদের তৈরি হওয়ার কথা ইনশাআল্লাহ। হয়েছে কিনা? আল্লাহ পাক কবুল করুন, জোরে বলে আমিন। আমি যা বুঝাতে চেষ্টা করেছি কোরআন দিয়ে, আল্লাহর কোরআনকে কোরআন দিয়ে বুঝাতে চেষ্টা করেছি, ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, আমরা যেন ইবাদত বুঝি, জোরে কোন আমিন। আবু আইয়ুব আনসারীর ঘরের সামনে গিয়ে ওঠ দাঁড়িয়ে গেল। আপনারা আছেন আমার সাথে? আবু আইয়ুব আনসারী আল্লাহর নবীর আসবাবপত্র সব ঘরে নিয়ে গেলেন। রাসূল মদিনাতে এসেছে, একটা বাড়িতে অবস্থান করতেছে। সংবাদ সারা মদিনায় ছড়িয়ে পড়ল। দলে দলে লোকজন রাসূলের সঙ্গে সাক্ষাৎ করতে আসলো। এদের ভিতরে অমুসলিমও ছিল, মুশরিক ছিল, ইহুদি ছিল, খ্রিস্টান ছিল। ইহুদিদের একটা দল, ওই কমিউনিটির ইহুদিদের ভিতরে সবচেয়ে বড় যিনি আলেম ছিলেন, জ্ঞানী ছিলেন, বড় নেতা ছিলেন, নাম ছিল আব্দুল্লাহ ইবনে সালাম। কি নাম? যুবকরা কথা বলতেছে না, কি নাম? আব্দুল্লাহ ইবনে সালাম রাসূলের সঙ্গে সাক্ষাৎ করলেন। আপাদ মস্তক দেখলেন, চেহারার দিকে তাকিয়ে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু, আমি ইহুদিদের নেতা, আমার আদেশে হাজার হাজার ইহুদি অনুসরণ করে। মদিনার কমিউনিটিতে আমি সবচেয়ে বড় আলেম, তাওরাতের হাফেজ। ইন্নী সাইলুকা আন সালাসিন লা ইয়ালামুহুন্না ইল্লা নাবিয়্যুন। আমি আপনাকে 3টি প্রশ্ন করব। আমার বিশ্বাস নবী সারা পৃথিবীর কেউ এই 3টি প্রশ্নের অ্যান্সার জানে না। একমাত্র নবীরা এই 3টি প্রশ্নের অ্যান্সার বলতে পারবে, পৃথিবীর আর কেউ পারবে না। আপনি যদি সত্যিকার অর্থে রাসূল হবেন, নবী হবেন, তাহলে আমার প্রশ্নের জবাব দিন। রাসূল বললেন, তুমি প্রশ্ন করো। তিনি বললেন, আমার